ওয়ান পিস ম্যাঙ্গো $3 to $5 বিক্রি হয়। কিন্তু অস্ট্রেলিয়ান ম্যাঙ্গোটা হয় শুধু সামার টাইমে। আমাদের জন্য এটা খুব সুবর্ণ সুযোগ যে আমরা এই সুযোগটা কাজে লাগাতে পারি। বাংলাদেশের চেয়ে 52 গুণ বড় অস্ট্রেলিয়ার জনসংখ্যা মাত্র $3.25 কোটি, কিন্তু কৃষি থেকে তাদের বছরে আয় প্রায় $70 বিলিয়ন। মানে শস্য, ফল আর সবজি বেচে তারা যে আয় করে তা বাংলাদেশের রিজার্ভেরও দ্বিগুণ। এত সমৃদ্ধ দেশটিতে বাংলাদেশের একটি জিনিসের চাহিদাই তুঙ্গে, তা হলো আম। কারণ বাংলাদেশে যখন গরম ওখানে তখন শীত, বাংলাদেশে যখন আমে ভরপুর অস্ট্রেলিয়ায় তখন আম একেবারেই হয় না। জুন জুলাইয়ের এই সময়ে 1 কেজি ভালো আমের দাম $15 থেকে $20 পর্যন্ত উঠে যায়, কিন্তু এই সুযোগ নিতে পারছি না আমরা। অস্ট্রেলিয়ায় প্রচুর কৃষি জমি, আমের ফলনও হয় ভালো। বছরে অন্তত 70,000 মেট্রিক টন আম হয় দেশটির নর্দার্ন টেরিটরি ও কুইন্সল্যান্ডে, কিন্তু সেটা নভেম্বর ডিসেম্বরে। তখন ওখানে গ্রীষ্মকাল, আমাদের এখানে শীতের মৌসুম। পুরোই উল্টো। প্রশান্ত মহাসাগর তীরের অস্ট্রেলিয়ায় আবহাওয়া বাংলাদেশের একেবারে বিপরীত। সেটাই আমাদের জন্য মহা সুযোগ তৈরি করেছে বিভিন্ন ফসলে। আমাদের যে একটা প্লাস পয়েন্ট এখানে আছে, বাংলাদেশে যখন ম্যাঙ্গো সিজন হয়, অস্ট্রেলিয়াতে আপনি জানেন যে প্রচুর ম্যাঙ্গো অস্ট্রেলিয়াতেও হয়, কিন্তু অস্ট্রেলিয়ান ম্যাঙ্গোটা হয় শুধু সামার টাইমে। কিন্তু বাংলাদেশের সাথে ডিফারেন্টটা হলো আমাদের যে প্লাস পয়েন্টটা, বাংলাদেশে যখন সামার তখন এখানে উইন্টার, এবং উইন্টারে অস্ট্রেলিয়াতে কোনো ধরনের কোনো ফ্রুট আসে না, কোনো ফ্রুটে হয় না। আমাদের জন্য এটা খুব সুবর্ণ সুযোগ যে আমরা এই সুযোগটা কাজে লাগাতে পারি। এবং কিন্তু কাজে লাগানোর যে প্রথম অন্তরাটা সেটা হলো কি আমাদের যে কমপ্লেন্সটা মেনটেন করতে হবে। এই কমপ্লেন্সটা মেনটেন করার জন্য বিগত বছরগুলোতে অনেকগুলো কাজ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আসলে আমরা আমাদের সাকসেসফুলটা হতে পারিনি। অস্ট্রেলিয়ার মোট কৃষি, বন ও মৎস্য খাতের উৎপাদনের প্রায় 70% বিদেশে রপ্তানি হয়। কেবল আমই তারা নেয় বিদেশ থেকে। এখন যা যাচ্ছে মিশর, পাকিস্তান সহ আরও কয়েকটি দেশ থেকে। কিন্তু ওই সব দেশের চেয়ে বাংলাদেশের আম স্বাদ ও গন্ধে অতুলনীয়। বাংলাদেশি আম অস্ট্রেলিয়ায় রপ্তানির সুযোগ আছে, তবে এটি সহজ বাজার নয়। অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে কঠোর বায়োসিকিউরিটি নিয়ম অনুসরণ করে, যা আমের চারা লাগানো থেকে পাকা পর্যন্ত অনুসরণ করতে হয়। সেখানে আম রপ্তানি করতে হলে বাংলাদেশকে শুরু থেকেই এর প্রস্তুতি নিতে হবে। চাহিদা আছে এটা। হ্যাঁ, বিশাল চাহিদা। কারণ শুধু বাংলাদেশিরা কিনবে তা তো না, এখানে তো শুধু বাংলাদেশ না, অস্ট্রেলিয়ানরা প্রচুর ম্যাঙ্গো খায় অস্ট্রেলিয়া। এবং এটা জানেন যে অস্ট্রেলিয়াতে ওভার 200 কান্ট্রিজ পিপল এখানে লিভ করে, এবং আমরা শুধু সাউথ ইস্ট এশিয়া না, পৃথিবীর সারা জায়গার। এবং ম্যাঙ্গোটা হলো ওয়ার্ল্ড ফ্রুট, এটা আমাদের বাংলাদেশের কিছু না, এটা সারা পৃথিবীর মানুষ ম্যাঙ্গোটা খায়। এবং ম্যাঙ্গোটা অস্ট্রেলিয়াতে ভেরি মাচ পপুলার, অনেক পপুলার এখানে ম্যাঙ্গোটা। এবং এই ম্যাঙ্গোটা যদি আমরা আসলে আমাদের সুযোগটা যদি কাজে লাগাতে পারি, তাহলে বাংলাদেশের আমি বলবো যে একটা বিপ্লব ঘটবে। অস্ট্রেলিয়ায় এখন আছেন প্রায় 90,000 বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, আরবীয় মিলে প্রায় 40 লাখ এশিয়ান, যারা বাংলাদেশি আমের দারুণ ভক্ত। এরা দ্বিগুণ দামে হলেও এমন স্বাদের আম কিনতে চান। বড় গ্রোসারি শপগুলোতে কিছু পাকিস্তানি আম পাওয়া যায়, যা পাকিস্তানিরাই খেতে পছন্দ করেন না। আর বাংলাদেশি পণ্যে 2030 সাল পর্যন্ত শুল্ক ছাড় থাকার কারণে এটি হতে পারে আমাদের হাড়িভাঙা, আম্রপালি, ফজলি, ল্যাংড়ার মতো প্রিমিয়াম জাতের আমের একটি সম্ভাবনাময় বাজার। এ কারণে মে মাস থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো সুযোগ, কারণ এই সময়ে বাংলাদেশে আমের ভরা মৌসুম। অস্ট্রেলিয়ার যে কমপ্লায়েন্স, বাইরে থেকে যে ধরনের কোনো এগ্রিকালচার প্রোডাক্ট, যে কোনো ধরনের প্রোডাক্ট অস্ট্রেলিয়াতে যদি ইম্পোর্ট করতে হয়, সেক্ষেত্রে তাদের কমপ্লায়েন্সটা মেনটেন করতে হয়।
অস্ট্রেলিয়া ওয়ান অফ দ্য কান্ট্রি যেটা সবচেয়ে হাইয়েস্ট ওরা ওদের যে সিস্টেমটা ফলো করে এবং মেনটেন করে, এই মেনটেনটার কারণেই কিন্তু আসলে আমাদের বাংলাদেশ থেকে, যেমন এখন বাংলাদেশের জন্য প্রচুর খুব ভালো একটা এখানে আমাদের অপরচুনিটি আছে যে ম্যাঙ্গোটা এখানে আনার, এবং এই ম্যাঙ্গোটা নিয়ে কয়েকবার কাজ করা হয়েছে, বাট এটা আসলে কোনো রেজাল্ট আসেনি এখন পর্যন্ত। অস্ট্রেলিয়ান আমের দাম কীরকম এ খোঁজও নিয়েছি। সাধারণ মানের এক পিস আম সেখানে বিক্রি হয় 2 থেকে 4 অস্ট্রেলিয়ান ডলারে। 1 অস্ট্রেলিয়ান ডলার সমান বাংলাদেশের 85 টাকা। তার মানে একটি আমের দাম পড়ে 300 টাকার উপরে। মানে বিমান খরচ বাদ দিয়ে 1 কেজি বাংলাদেশি আম সেখানে 1000 টাকায় বিক্রি করা সম্ভব। সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন ও পার্থে যেখানে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিরা বসবাস করেন, সেখানে তো নিজ দেশের আমের জন্য অনেকে হাহাকার করেন। দেশ থেকে কেউ অস্ট্রেলিয়া গেলে তাকে আম নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু আম বা বিচিওয়ালা কোনো ফলশস্যই এয়ারপোর্ট বা বন্দর দিয়ে সহজে অস্ট্রেলিয়ায় প্রবেশ করানো খুবই কঠিন। এজন্য আইনও বেশ করা। তাই আমাদের একটাই উপায়, সরকারি উদ্যোগে 2 দেশের মধ্যে বিশেষ চুক্তি করে সে অনুযায়ী আমাদের অস্ট্রেলিয়ার জন্য বিশেষ ব্যবস্থায় আম উৎপাদন করতে হবে। অস্ট্রেলিয়ায় বায়োসিকিউরিটি আইনের মূল হলো তাদের কাছে প্রমাণ করতে হবে যে আমাদের পাঠানো ফলটি ফলমাছি মুক্ত, মানে ফ্রুট ফ্লাই মুক্ত, রোগ মুক্ত, অনুমোদিত ট্রিটমেন্ট করা, অনুমোদিত প্যাকিং এবং ট্রেসিবিলিটি করা। কোথাও এসে না একটা জায়গা থেমে যায়, তারপর আর সামনে আগায় না। যেহেতু বাংলাদেশ অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু নতুন আসতেছে, নতুন যে সরকার তারাও চাচ্ছেন বিদেশের সাথে আমাদের এক্সপোর্টটা যেন আরও বাড়ুক। সেক্ষেত্রে আমি বলবো যে এখানে নতুনভাবে ভালো একটা উদ্যোগ নেওয়া দরকার আছে। যদি একদম বিগিনিং থেকে শুরু করতে হয় তাহলেও শুরু করা উচিত। যদি এটা করতে পারে তাহলে এটা বাংলাদেশের জন্য ভালো একটা অপরচুনিটি বয়ে নিয়ে আসবে। যে টেকনিক্যাল ব্যাপারগুলো যেহেতু কমপ্লায়েন্স মেনটেন করতে হবে, যে কমপ্লায়েন্স মেনটেন করার জন্য যদি আমাদের এখান থেকে যারা টেকনোলজিস্ট আছে বা যারা এই ফিল্ডের যারা অলরেডি সার্টিফিকেটধারী লোক আছে, তাদের কাউকে যদি আমরা ওখানে নিয়ে যদি আমাদের যে কৃষকরা আছে তাদেরকে যদি আমরা ট্রেনিং দিই, অথবা বাংলাদেশের যারা এগ্রিকালচারের গভর্নমেন্টের লেভেলে যারা কাজ করে রুট পর্যায়ে তাদেরকে দিয়ে যদি ট্রেনিং করানো যায়, এবং সেটা যদি একদম আমাদের কাগজে কলমে যদি সেটার আমাদের থাকে, সংরক্ষিত থাকে, তাহলে কিন্তু এটা সম্ভব যেন আমাদের কাছে মানে করার জন্য। সরকারি প্রকল্প নিয়ে 2 বছরের মধ্যে এসব ফুলফিল করা খুব কঠিন কিছু নয়। তাহলেই বছরে হাজার হাজার টন আম আমরা রপ্তানি করতে পারবো অস্ট্রেলিয়ায়, আর নগদ ডলার কামাবেন আমাদের আম চাষিরা, যারা এখন নামমাত্র মূল্যে মৌসুমে তাদের উৎপাদিত শখের প্রিয় আম বিক্রি করতে বাধ্য হন।